হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না, একটা দুরান্ত একটা বিষয়। সেইটা হচ্ছে যে মানুষ যখন দেবদা যখন কমার্শিয়াল সিনেমা করছিল না, একদম সত্যি কথা বলতে একদম ফ্যামিলি ড্রামা যে মুভিগুলো করছিল, তখন মানুষের বিশাল একটা প্রবলেম ছিল, কিছু কিছু অডিয়েন্সের প্রচুর প্রবলেম ছিল। তারপরে দেবদা যখন খাদান, যেদিন থাকতে একটা বলেছে যে খাদান বই সে নিয়ে আসছে, একটা ফুল কমার্শিয়াল মুভি, যে এবং শুধু কমার্শিয়াল মুভি না, সেটার মধ্যে কিন্তু একটা দুরান্ত দুরান্ত কিন্তু একটা গল্প থাকতে চলেছে। তখনও কিন্তু মানুষের কিন্তু একটা বিশাল প্রবলেম, এবং যতদিন রিলিজের ডেটটা আরও সামনের দিকে যত এগিয়ে আসছে, প্রচুর মানুষের কিন্তু একটা ভেতরের প্রচুর একটা ফার্স্টেশন এসে যাচ্ছে। ঠিক আছে, এবার কি হবে? যা খুশিভাবে দেবদাকে যা খুশিভাবে বলা যায়, খাদান সিনেমাটাকে নিয়ে যত ছোট করা যায় ততটাই সে অনেক মানুষ করছে, সেই বিষয়টা নিয়ে বলছি। এবং এইটার সঙ্গে না আমি না সাকিব খানের তুফান সিনেমাটার ভাই প্রচুর একটা মিল পাচ্ছি। তার কারণ সাকিব খানের সঙ্গে দেবদা যেরকম আমি প্রচুর মিল পাই, সেরকম তুফান সিনেমাটার সঙ্গে কিন্তু খাদানের কিন্তু প্রচুর মিল পাচ্ছি। আপনারা সবাই জানেন যে তুফান সিনেমাটা বাংলাদেশের দুই বাংলা কেন বলবো, পুরো ওয়ার্ল্ডে পুরো মুক্তি পেয়েছিল এবং এখনো পর্যন্ত রানিং চলছে। ঠিক আছে, সাকিব খানের তুফান, এই তুফান সিনেমাটা মুক্তি পাওয়ার আগে কিন্তু প্রচুর কিন্তু ভাই ঝামেলা প্রবলেম কিন্তু এই তুফান সিনেমাটাকে কিন্তু ফেস করতে হয়েছে। তারপরে যখন মুক্তি পেয়েছে না, তখন না রাজ করেছে, এক কথায় পুরো একদম রাক্ষসের মতো তাণ্ডব করেছে একদম। ঠিক আছে, পুরো রাজ করেছে। সেই রকমই যারা খাদান সিনেমাটাকে নিয়ে এবং দেবদাকে নিয়ে যারা ভাই ছোট করছো, অনেক চ্যানেল দেখছি, অনেক এগুলো দেখছি, নাম বলছি না, অনেক দর্শক দেখছি তারা বলছে, এবং খাদান দেবদাকে নিয়ে প্রচুর উল্টোপাল্টা কথা বলছে, এবং বলছে খাদান চলবে না, এই না সে না, প্রচুর অনেকে অনেক কিছু কথা বলছে। ঠিক আছে, তো তাদের উপলক্ষে একটাই কথা বলছি ভাই, যে জিনিসকে নিয়ে যে জিনিসকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না, যে জিনিসগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, সেই জিনিসটাই না ভাই ভালো চলে। আরে ভাই, যার বদলাম হয় তারই নাম হয়। এই খাদান সিনেমাটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, কি মানুষের হৃদয়ে মনে ভাই জাগছে। আর দেবদা যে এবারে কি বানিয়েছে, তোমরা জাস্ট ভাই ওয়েট করে থাকো যে দেবদা এইবারে কি বানিয়েছে। আমি তো বলছি সারা দুনিয়া সারা বিশ্ব দেখবে। যেরকম তুফান সাকিব খানের মুভি, সাকিব খানের কেরিয়ারে এখনো পর্যন্ত বেস্ট অফ বেস্ট একটা মুভি, সেটা তুফান। তুফান দিয়ে কিন্তু সারা বিশ্ব যেরকম সাকিব খানকে চিনেছে, সেই রকমই খাদান দিয়ে ভাই সারা বিশ্ব এবার দেবদাকে চিনবে। আর কমার্শিয়াল সিনেমা কাকে বলে, সেইটা ভাই এইবার দেবদা দেখাবে। শুধু আর কিছুদিন অপেক্ষা করো। টিজারে তো সেন্সার এসেই গেছে, সেটা নিয়ে আমি আলাদা কোনো ভিডিও করিনি। সত্যি কথা বলতে একটা খুবই ভালো লাগছে, টিজারটা যখন দেখবো, ট্রেলারটা যখন দেখবো, তখন ভাই এইটার বিষয় নিয়ে, খাদানটার বিষয় নিয়ে আবার কথা বলবো। আমি তো ভাই প্রচুর এক্সাইটমেন্ট। আর যারা দেব ফ্যান রয়েছে তাদেরকে একটাই কথা বলছি ভাই, গুজবে কান দেবে না, প্রথম কথা। আর সেকেন্ড কথা, যে যা বলছে বলুক ভাই, শুধু সহ্য করে নাও, গুরু খেলা দেখাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।